বলছে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবেই না, তো দিবে কেন? তাহলে জাহান্নামটা দেবে কেন? গুনার কারণে দিবে না তো দিবে কেন? এই কেনর উপরে আপনাকে একটা কথা শোনাচ্ছি, একটা উক্তি আপনি বুঝতে পারবেন। আপনারা কথা বলিয়েন না, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা আমার দিকে টেনশন হবে। এই মধ্যে মনে করলেন কাউরি নাম মনে করলেন ইমরান, তো ইমরানকে মনে করেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা ধরেছে, ধরে বলছে যে ইমরান চ জাহান্নাম যাবি চ। তো ইমরান বলছে হ্যাঁ তোর কথা আমি জাহান্নাম যাব। তোকে মজা লাগছে নাকি? জাহান্নাম যাব না। এই তোদের আবার জালসা চলছে নাকি? চুপচাপ বসে থাক। তো ইমরান বলছে আমি জাহান্নাম যাব না। ফেরেশতা বলছে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ বলে এই জাহান্নাম গেলি? আচ্ছা আল্লাহ যখন বলবে তো তোরা জাহান্নাম যা, তখন আমরা সবাই আল্লাহকে বলবো আল্লাহ কেন জাহান্নাম যাব? এই কথাটা জিজ্ঞাসা করবেন তো? এটা হ্যাঁ না বলুন। তো তখন যদি আল্লাহ বলে দেয় যে তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এই কথা যদি আল্লাহ ভুল করেও বলে যে তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন মানুষেরা বলবেন আপনি আমি বলবো আল্লাহ গুনার কারণে জাহান্নাম। তো তোমার নবী বলেছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা মানুষেরা ভুল করবে গুনাহ করবে। তাই নবী বলেছেন আমরা গুনাহ করব, আল্লাহ আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। তোমার নবী তো বলেই দিয়েছে আমরা গুনাহ করব, তো ফের গুনার কারণে কেন জাহান্নাম দিবেন? তোমার নবী বলেছে যে আমরা গুনাহ করব, তো আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গফফার, গফফার কার নাম? সবাই বলুন। আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এবার আমরা বলবো আল্লাহ তোমার নাম গফুর, গফফার, তুমি ক্ষমা করনে ওয়ালা। তাহলে আল্লাহর ডিউটি হলো মানুষকে ক্ষমা করা, আর মানুষের ডিউটি হলো বেশি বেশি গুনাহ করা। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ যখন বলবে যে তোরা গুনার কারণে জাহান্নাম যা, যদি আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন আমরা বলবো আল্লাহ তোমার নবী বলেছেন মানুষেরা গুনাহ করবে, তো আমি গুনাহ করেছি মানে আমার ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ছিল ক্ষমা করা, তুমি কেন ডিউটিতে ফাঁকি দিয়েছো বলো? এবার আপনারা বলুন তাহলে বিপদ কার? কার? আল্লাহ? হ্যাঁ আল্লাহ। আল্লাহর বিপদ হবে? নাউজুবিল্লাহ। তাহলে বিপদটা কার? কে বোঝাবে রে? বিপদ কার? কাউরি না। এজন্য তিনি বলেন যে কিয়ামতের দিন কোন মানুষকে আল্লাহ গুনার কারণে জাহান্নাম দেবে না, পাপের কারণে জাহান্নাম দিবে না, বরং আল্লাহ জাহান্নাম দেবে কেন? আল্লাহ বলবেন বান্দা ওই গুনাহটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যা। আল্লাহ তখন বলবে বান্দা পাপের কারণে নয়, বরং ওই পাপটা আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যা। আমার নাম রহমান, আমার নাম গফফার। আমি তোদের বারবার বলেছিলাম তোরা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। হতভাগা মানুষ রে, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলি না, এই ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা, গুনার কারণে নয়, বরং গুনাহ মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যা। এইজন্য বিশ্ব নবী বলেছেন আল্লাহ বারবার বারবার ডেকেছে তোরা তওবা কর, তোরা ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহ ক্ষমা করব। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বর্ণন বলেছেন পৃথিবীর লোক যখন সূর্য ডুবে যায়, যখন রাত্রি আরম্ভ হয়, আল্লাহ রাতের বেলায় তার হাত এই রকম জমিনের দিকে বাড়িয়ে দেয়। রাতের বেলায় আল্লাহ নিজের হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে রাতের বেলায় ডাকতে থাকে ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করে রাতের বেলায় ঘুমাও, আমি আল্লাহ
তোদের দিকে হাত বাড়িয়েছি রে বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের দিনের গুনাহগুলো ক্ষমা করব। এরপরে নবীজি বলছেন উম্মত, যখন দিন শুরু হয়, সূর্য উদিত হয়, আল্লাহ তার অপর হাতে এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, আমি আল্লাহ দিনের বেলায় তোদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। বিশ্বনবী বলছেন উম্মত, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ পৃথিবীর দিকে হাত বাড়িয়ে থাকবে, আর আল্লাহ বারবার বান্দাদের ডাকবে, তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, তোরা তওবাকারী হয়ে যা, ইস্তেগফার করনেওয়ালা হয়ে যা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে